এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আমরা প্রত্যেকে জানি বাংলা সহায়তা কেন্দ্র ইতিমধ্যে রাজ্যের কিন্তু বিভিন্ন দপ্তরে ৩,৫৬১টি রয়েছে এবং এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপডেট, বাংলা সহায়তা কেন্দ্রে আবারও কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো দেখে নিচ্ছি বিস্তারিত কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, আবেদন করার জন্য যোগ্যতা কী রয়েছে, কি বলা হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখে নেবো আজকের ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই আপনার ভিডিওটি আজকের শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সকলকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা কিন্তু এই পদে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করার যোগ্য রয়েছেন। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোনে স্ক্রিন চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য যোগ্যতা কী চাওয়া হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, গুগলে আপনি চলে আসবেন। গুগলে সে আপনি সার্চ করবেন MD 360 নিউজ লিখে। তো MD 360 নিউজ লিখে আপনি যখনই সার্চ করবেন প্রথমেই দেখতেই পাচ্ছেন md360news.com ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনি কিন্তু প্রথমেই পেয়ে যাবেন BSK রিক্রুটমেন্ট 2025 রাজ্যে আবারও বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখান থেকে আপনি খুব সহজেই তা দেখে নিতে পারবেন, অথবা আপনি যদি এখানে না পেয়ে দেখেন তাহলে দেখতে পাবেন সার্চ বার রয়েছে, এই যে সার্চ আইকন, এই সার্চে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখানে BSK লিখে আপনি সার্চ করবেন। তো BSK লিখে আপনি যখনই সার্চ করবেন প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন চলে আসবে কিন্তু BSK রিক্রুটমেন্ট রাজ্যে আরও বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হচ্ছে, এই আর্টিকেলের উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবে, BSK রিক্রুটমেন্ট 2025 রাজ্যে আরও বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখান থেকে আপনি খুব সহজেই বাংলাতে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। আবেদন করার জন্য যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, বেতন থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আপনি এখানে কিন্তু জানতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে নোটিফিকেশন ডাউনলোডের লিঙ্কও পেয়ে যাবেন এবং অনলাইন অ্যাপ্লাই করার জন্য এই যে অনলাইন অ্যাপ্লাই নাও রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু সরাসরি অনলাইন অ্যাপ্লাই পেজটি চলে আসবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন শোমো রয়েছে, এই শোমোরে আপনি ক্লিক করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও রয়েছে, এই অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন। এরপর এখানে আমাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চেয়েছে। আমরা যেহেতু নতুন আমরা কি করব, এই যে সাইন আপ রয়েছে সাইন আপে আমরা ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন। তো এখানে আপনি প্রথমত আপনার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করবেন, লাস্ট নেমে আপনি আপনার পদবি উল্লেখ করবেন, ডেট অফ বার্থ আপনি কী রয়েছে তা বসিয়ে দেবেন, ইমেল আইডি আপনি উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কি পাসওয়ার্ড রাখতে চান তা উল্লেখ করবেন, সেই পাসওয়ার্ড আপনি কনফার্ম করবেন। তো নিচে দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে একটি ক্যাপচার কোড শো হয়েছে, যা শো হবে আপনাদের সামনে, তার নিচের বক্সে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে রেজিস্টার, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তো এখন আমাদের লগ ইন করতে হবে, ইউজার আইডি আমাদের মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন করার সময় আপনি যে পাসওয়ার্ড রেখেছেন সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি কোড বা ডিসপ্লের মধ্যে যে ক্যাপচার কোডটি শো হয়েছে তা বক্সে উল্লেখ করবেন। এরপর যে লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু যে আবেদনের এক কথায় পেজটি, সেই পেজটি চলে আসবে এবং ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ড্যাশবোর্ড শো হয়েছে এবং আবেদন কতদিন পর্যন্ত চলবে তা এখানে কিন্তু বলা হয়েছে 9 দিন সময় রয়েছে এখনো পর্যন্ত। প্রথমত আমাদের এগুলো ঘর ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলস, নাম শো হবে আমাদের সামনে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি শো হয়েছে। যেগুলো ফাঁকা রয়েছে ফাদার অথবা হাজব্যান্ড নেম আপনি এখানে বসিয়ে দেবেন, প্যান কার্ড নং আপনাদের বসিয়ে দেবেন, ভোটার আইডি কার্ড নং আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার অ্যাড্রেস কী রয়েছে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ওয়ার্ড, পিনকোড যা যা রয়েছে তা আপনি প্রেজেন্ট অ্যাড্রেসের বক্সে উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনি বর্তমান ঠিকানা কী রয়েছে সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে, স্থায়ী ঠিকানা, তাহলে আপনি কী করবেন, এই যে বক্স রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এই বক্সে টিকমার্ক করবেন। অটোমেটিক আপনাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরটি ফিল আপ হয়ে যাবে। যদি আপনাদের একই দেখে তাহলে আপনি এই বক্সে উল্লেখ করবেন, একটা টিকমার্ক করবেন, আর না হলে আপনার আন্টিকে দেখে ফিল আপ করবেন। আমাদের যেহেতু একই রয়েছে সেটা আমি এই বক্সে টিকমার্ক করলাম। এরপর হচ্ছে কিন্তু আপলোড ক্যান্ডিডেট ইমেজ। তো এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন, যার সাইজ বলা হয়েছে কিন্তু জিপিজির মধ্যে 200 কেবির মধ্যে রয়েছে। সেভ, এখানে সেভে আমরা ক্লিক করছি, তাহলে আমাদের আবেদন কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আমরা সেভ আর নেক্সটে রয়েছে, এই সেভ আর নেক্সটে আমরা ক্লিক করব। তো সেভ আর নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসছে। পরবর্তী পেজে বলা হয়েছে সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক। তো আপনি মাধ্যমিক কবে পাস করেছেন সেই পাসিং এর উল্লেখ করে দেবেন। এরপর আপনি কোন কাউন্সিল কিংবা ইউনিভার্সিটি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড থেকে পড়েছেন সেই বোর্ডের নাম উল্লেখ করে দেবেন। পার্সেন্টেজ আপনাদের রয়েছে কত মার্কশিটের মধ্যে তা দেখে আপনি পার্সেন্টেজ উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের কিন্তু সেই মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা আপনাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট অথবা রেজাল্ট সেটা আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে PDF ফরম্যাটে। এবং নিচে চলে আসবেন, নিচে বলা হয়েছে আপনার কাছে যদি ইফ এনি যদি থাকে ডকুমেন্টস ট্রান্সক্রিপ্ট, যেহেতু আমাদের নেই সেটা আমরা ফাঁকা রাখছি,
এরপর নিচে চলে আসবেন হাইকোর্ট সেকেন্ডারি এক্সামিনেশন। তো উচ্চ মাধ্যমিকে আপনি কবে পাস করেছেন, কোন সাবজেক্ট বা ট্রেড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার বোর্ডের নাম কী রয়েছে বা ইউনিভার্সিটির নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছে তা উল্লেখ করে দেবেন। এবং আপনাদের উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা মার্কশিট আপনি এখানে আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে, জিপিজি অথবা পিডিএফ ফরম্যাটে। এক্ষেত্রে আপনি যদি কোনো ডকুমেন্টস থাকে, ট্রান্সক্রিপ্ট দেখতেই পাচ্ছেন, ইফ এনি যদি থাকে তো উল্লেখ করবেন, ওটা আপলোড করবেন, নাহলে ফাঁকা রাখবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু সেভ, এই সেভে আমরা ক্লিক করে দিচ্ছি। একবার আমরা আমাদের আবেদনটাকে সেভ করে নিচ্ছি। এরপর আমরা কি করব, এই যে সেভ আর নেক্সটে আমরা ক্লিক করব। তো সেভ আর নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে বলা হয়েছে অ্যাড অথবা আপডেট হাইয়ার এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনাদের সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে তা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নেম অফ দ্য এক্সামিনেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি বিকম নাকি বিএসসি নাকি বি আর্টস নাকি বিএ নাকি বিবিএ নাকি ডিপ্লোমা নাকি ডক্টর, এলএলবি, এমএসসি, মাস্টার্স ইন বিজনেস, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতা রয়েছে। তো আপনি যে যোগ্যতা আপনার সর্বোচ্চ রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে নেবেন, কোন সাবজেক্ট। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত সাবজেক্ট রয়েছে, কিন্তু আপনি আপনার রেকর্ডিং যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের যা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার যা শিক্ষিত যোগ্যতা রয়েছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্ত শিক্ষিত যোগ্যতা রয়েছে, বা আদার্স হলে আদার্স আপনি সিলেক্ট করবেন এবং সেই সাবজেক্টের নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন যদি লিস্টের মধ্যে না থাকে। এরপর কবে আপনি পাস করেছেন সেই পরীক্ষায় সেই পাসিংয়ের উল্লেখ করে দেবেন। কোন কাউন্সিল বা ইউনিভার্সিটি কিংবা বোর্ড থেকে পড়েছেন তা লিখে দেবেন। পার্সেন্টেজ কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার ডিভিশন নাকি গ্রেড রয়েছে তা উল্লেখ করে দেবেন। রিমার্কসের করে আপনি কিছু লিখতে পারেন অথবা ফাঁকা রাখবেন। এরপর রয়েছে কিন্তু আপলোড সার্টিফিকেট অথবা প্রুফ অফ কোয়ালিফিকেশন। তো আপনি যে কোর্সটি উল্লেখ করেছেন, তো আপনি কবে পাস করেছিলেন সেই যে সার্টিফিকেট রয়েছে আপনাদের বা মার্কশিট, সেই মার্কশিটটি আপনি এখানে আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে, জিপিজি অথবা পিডিএফ ফরম্যাটে। এর পাশাপাশি আপনি যদি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট থাকে তো আপলোড করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতেই আমাদের আবেদন কিন্তু সেভ হয়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন। এবং পরবর্তী ধাপ যে রয়েছে সেটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এবং এখানে আপনি কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছেন, যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন এবং নতুন করে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে, অ্যাড আপডেট প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো আপনাদের কিন্তু এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি কবে জয়েন করেছিলেন এবং কতদিন পর্যন্ত করেছেন এবং কোন আপনাদের এমপ্লয়ের নেম কী রয়েছে এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। এরপর কন্ট্যাক্ট নাম্বার আপনি বসিয়ে দেবেন, আপনি ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের নেচার অফ ডিউটিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, অ্যানুয়াল ইনকাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, স্যালারি স্লিপ অথবা আইটি রিটার্ন স্লিপ বা ফর্ম 16 আপলোড করে দেবেন। এরপর এক্সপিরিয়েন্স সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করে দেবেন। রিমার্কসের করে আপনি কিছু উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর সেভে ক্লিক করবেন, আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এখন প্রশ্ন হলো যেখানে আবেদন করার যোগ্যতা কী রয়েছে, কী চাওয়া হয়েছে, এভরিথিং বিষয়ে জানার জন্য আপনি কী করবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন MD 360 নিউজ লিখে। তো এরপর আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। প্রথমে এই ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন, এখানে আসার পর আপনি এখান থেকে সে আর্টিকেলে চলে আসবেন। আর্টিকেলে আসার পর এখান থেকে আপনি কিন্তু জানতে পারবেন যে আবেদন করার জন্য যোগ্যতা কী রয়েছে, এর পাশে বয়স কী চাওয়া হয়েছে, কোন কোন ডকুমেন্টস আপনার থাকতে হবে, এভরিথিং বিষয়গুলো তা জেনে নেওয়ার পরে আপনি কিন্তু অনলাইনে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে অনলাইনে অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে এবং নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক রয়েছে, এখান থেকে আপনি কিন্তু তা জানতে পারবেন। তাই প্রতিনিয়ত আপনারা গুগলে এসে সার্চ করবেন MD 360 নিউজ লিখে এবং নতুন নতুন চাকরি আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনার প্রতিনিয়ত ওয়েবসাইটটি ভিজিট করবেন। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আর সমস্ত লিঙ্ক আমি আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে আপনাদের খুব সহজেই তা চেক আউট করতে পারবেন এবং জানতে পারবেন যে আবেদন করার জন্য যোগ্যতা কী চাওয়া হচ্ছে, বয়স কী চাওয়া হচ্ছে, এভরিথিং বিষয়গুলো। আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।